মিশরে হাফি ইন্টারন্যাশনাল মদপায়ী ব্যক্তি ছিলেন, বাড়ি ছিল তার মিশর। উনি সারা জীবন ধরে মদের আড্ডায় থাকতেন, সারা বছর মদ খেতেন। তো তিনি রাস্তা দিয়ে যেতে যেতে কোরআনের একটা আয়াত পেয়েছিলেন, যে সূরাটা শুনছিলেন আপনারা ব্যাখ্যা, সূরা নামালে বিসমিল্লাহ আছে। তো বিসমিল্লাহির রহমান রহিম এই আয়াতটা তিনি রাস্তায় পড়ে পেলেন। মনে মনে চিন্তা করছেন, ইয়ে তো আপনার বেকা চোকা লেখা, এ কি হবে? তো মদ যারা খায় তার তো টাল হয় বেশি, আর যেখানে পা ফেলে সেখানে পড়ে না, অন্য জায়গায় পড়ে, কারণ এই তো নেশায় ঘোর। তো মদ খাওয়ার পরে এই টাওরাতে টাওরাতে ওই আয়াতটাকে নিয়ে বাড়ি যে ঝাড় ঝাঁটা আপনার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআন শরীফের আয়াতটা উচ্চ জায়গায় রেখেছে। সারা রাত পার হলো, সকালবেলা আবার মদের আড্ডায় এসেছে। ওই রাত্রিতে আল্লাহর একজন ফকিরকে আল্লাহ স্বপ্ন দেখে দেখাচ্ছে, এ আমার আপনার বান্দা, তুমি চলে যাও ওই বস্তিতে, সেখানে আমার একজন পাগল আছে, তাকে ইসলামের দাওয়াত দাও, সে যেন তওবা করে নেয়। কারণ আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করেছি, তার জায়গাটাকে উচ্চ জায়গা করেছি, সম্মান আমি আল্লাহ উঁচু করেছি। এই ব্যক্তি তিনি ঘুম ভাঙার পর মনে করছেন, আমি কি স্বপ্ন ভুল দেখলাম? যে ব্যক্তির কথা বলছে মিশরে হাফি, এত ইন্টারন্যাশনাল মদ পাই, জীবনে কোনোদিন আল্লাহ বলে না, মদের আড্ডাতেই পড়ে থাকে, এত ভালো কাজ করে না, কি করে এর নাম হলো? আবার তিনি চিন্তা করছেন, আবার একই স্বপ্ন দেখছেন। যাই হোক, তিনবার দেখার পরে সকালবেলায় তলপি তালপা নিয়ে চলে গেলেন বস্তিতে। জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তিনি জানতে পারলেন অমুক জায়গাতে তিনার বাড়ি। তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার স্বামী কোথায়? মিশরে হাফি। উনি বললেন, কেন এসেছেন? বলে, ইসলামের দাওয়াত দিতে, আল্লাহর পক্ষ থেকে সালাম দিতে। বলছে, হুজুর আপনি তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যান। বলে, কেন? বলে, সব চাইতে খাতারনাক আমার স্বামী আমি ভালো চিনি, ও গোটা দিন আপনার মদের আড্ডায় পড়ে থাকে, মন গেলে বাড়ি আসে, না হলে আসে না, আর যদিও আসে তো আমি কিছু বলি না। এইরকম ইন্টারন্যাশনাল মদ পাই। হুজুর আপনার মান সম্মান আছে, আপনি নিয়ে চলে যান বাড়ি। আল্লাহর পাগল, আল্লাহর ফকির, ওলি আউলিয়া, তিনি বললেন, না, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ পাঠিয়েছে সালাম দিতে এবং ইসলামের দাওয়াত দিতে, আমি যাব না। মিশরে হাফি তার স্ত্রী বলছে, যখন মানবেন না, তাহলে ওই দেখেন ওই বস্তিতে দেখবেন মদ খেয়ে আপনার আড্ডা দিচ্ছে, পাগলামো করছে। ইনি সেখানে গেলেন, সত্যি দেখছেন মদ খেয়ে পাগলামো করছে, শুয়ে আছে, জামা ঠিক নাই, এদিক ঠিক নাই, ওদিক ঠিক নাই। ইনি যাবার পর ইসলামিক পরিভাষায় সালাম দিলেন আল্লাহর ওলি। সালাম দেওয়াতে সবাই ধস মাসে করে উঠলে দেখবেন মাতাল হতে পারে, যখন ওকে মৌলবি মাওলানা দেখবেন উল্টে পাল্টা বলে না। পাগল লোক হলেও আমি দেখেছি আমার জীবনে, মদ পান করা সবচাইতে খাতারনাক। এরা মৌলবি মাওলানার পিছনে লাগে না, যদি লাগে তো নামাজি গেলায় বেশি লাগে। এরা আপনার নামাজ পড়ে যে চার দোকান আর পাবে না, ওই মৌলবির সমালোচনা শুরু করে দিল। জীবনে মসজিদে আসে না, এরা কিছু বলে না, আর যারা নামাজ পড়লে ওরা যে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, ও যাওয়ার পরে আপনার বলা হচ্ছে সালাম যখন দিয়েছে, তো উঠে বলছে, কি ব্যাপার হুজুর? তো বলছে, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি, আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে, আর তোমার মর্যাদা আল্লাহ উঁচু করে দিয়েছে। বলছে, তা কি করে হয়? আমি তো মদ পান করি। বলে, তুমি গত রাত্রে যাবার সময় কি কোরআন শরীফের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যাচ্ছিলে? বলে, হ্যাঁ, তা তো নিয়ে যাচ্ছিলাম। কে বললো আপনাকে? আমি তো ছাড়া কেউ জানে না। বলে, তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ আমাকে জানিয়েছে। অতএব যেহেতু তুমি আল্লাহর কোরআনে সম্মান করেছো, আল্লাহ তোমার সম্মান করেছে, তাই আল্লাহ তোমার জায়গাটাকে উচ্চ বানিয়ে তোমাকে আল্লাহ তওবা করার জন্য আহ্বান করে পাঠিয়েছে। মিশরে হাফির আপনার বলে হচ্ছে মগজ আপনার ঘুরে গেল। আমি জীবন আল্লাহকে ডাকি না, সামান্য বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের এই আয়াতটাকে সম্মান করার কারণে আল্লাহ যদি এত মর্যাদা দেয়, তো আল্লাহ খালিস নিয়াতে যদি তওবা করি, তাহলে আমার মর্যাদা কোথায় যাবে? সঙ্গে সঙ্গে আল্লাহর মহান ওলির হাতে হাত দিয়ে তওবা পড়ে
কলমা পড়ে পুনরায় তাসদিদে আপনার ইসলাম কবুল করে তার হাতে হাত দিয়ে আপনার মুরিদ হয়ে গেল, আল্লাহ পাকের আরাধনা আপনার আরম্ভ করলো, ইন্টারন্যাশনাল মতবাই কয়েক বছরের মধ্যে এতটাই আপনার আল্লাহর আপনার বলা আছে নৈকট্য লাভ করলো নফল ইবাদতের মাধ্যমে, তদানীন্তনকালের একজন উচ্চ র্যাঙ্কের ওলিয়ে কামিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এত বড় ওলি হলেন যে রাস্তা দিয়ে যদি চলে যেতেন তো তিনি কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরে কোন কবর আযাব হচ্ছে ওটাও বুঝে ফেলতে পারতেন, এবং কবরস্থানের মানুষের কি অবস্থায় আছে ওটাও বুঝে ফেলতে পারতেন। তো তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখছেন যে রুহু জগতে আল্লাহ পাকের বান্দা বান্দীদের যাদের কবরস্থ করা হয়েছে সেই রুহুরা তারা নেকি নিয়ে কাড়াকাড়ি করছে। তো তিনি সালাম দিয়ে ডাক দিয়ে বলছেন, তোমরা কি কাড়াকাড়ি করো? বলছে, হুজুর এই রাস্তা দিয়ে আল্লাহর একজন খাস বান্দা যাচ্ছিলেন, তাই যাওয়ার পথে আমাদের জন্য সূরা ইখলাস পড়ে ফুঁক দিয়ে দিয়েছে, তাই সূরা ইখলাসের ফজিলত 8 দিন ধরে বহন হচ্ছে, তাই আমরা সেই নেকিগুলো আমরা নিজেদের মধ্যে বন্টন করে নিচ্ছি। কি পড়েছে? সূরা ইখলাস। কতদিন ধরে চলছে? 8 দিন ধরে। কোন আলিম যদি কবরস্থানের পাশ দিয়ে যায় 40 দিন আযাব আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি আমি যদি কবরস্থানের পাশ দিয়ে যাই আর যাওয়ার পরে যদি একটু আপনার দাঁড়িয়ে কবর জিয়ারত করি, তা আপনার বলা হচ্ছে আপনার আমার আত্মীয় স্বজনের কবরস্থানের মাপ হবে না গুনাহ? অবশ্যই হবে। তো কবরস্থানে আপনি যাবেন, দাঁড়াবেন, বাপ মার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলবেন, তবে তো আপনি কবর জিয়ারতের তরিকা জানবেন, তবে তো। কবর জিয়ারত আমার নবী প্রতিদিন করতেন। আপনার মৌলবি খবর রাখে না। মাইশাতুল হুমায়রাকে জিজ্ঞাসা করেন, মাইশা বলছেন এমন কোন রাত্রি নাই যে নবীকে খুঁজে আমি দেখতাম, না পেলে আমি চলে যেতাম জান্নাতুল বাকিতে, আমি অন্য কোন জায়গা যেতাম না, যেতাম জান্নাতুল বাকিতে। তো নবীজি জান্নাতুল বাকিতেই আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আপনার কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের বড় বড় সূরা পড়তেন। দাবার পর কিছুক্ষণ পর নবী হাত তুলতেন, নবীজির 2 চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে পায়ে আপনার জান্নাতুল বাকির মাটি পর্যন্ত ভিজে যেত, দিয়ে নবী আপনার তৃপ্তি পেতেন না, আবার পড়তে লাগতেন। এই করতে করতে অনেকদিন দেখেছি ফজর হয়ে যেত নবী কবর জিয়ারত করতে করতে। আর এই মৌলবি আপনার কবর জিয়ারত করতে যেতে মানা করে, বাড়ি থেকেই দোয়া করো। আমার নবী বাড়ি থেকে দোয়া করতে পারতেন না? নবীর চাইতে আপনার আমার কি দুয়ার পাওয়ার বেশি? নবী আমার কবরস্থানে গেছেন, জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, আর আপনি আমি কবর জিয়ারত করতে যেতে পারি না। মুসলমান কবরের কাছে যাবেন, আব্বা মায়ের কবরের কাছে যে দোয়া করবেন। সাহাবীদের মধ্যে এরকম প্রশ্ন হয়েছিল, নবী যেই দিন বক্তৃতা করেছিলেন, আমার সাহাবারা তোমরা বাড়িতে যাবার পরে জান্নাতের চৌকাঠে চুম্বন দাও। জোরে বল সুবহানাল্লাহ। একজন সাহাবী কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের চৌকাঠ কোথায়? নবী বললেন, যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার কদমে চুম্বন দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দাবার সব পেয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই সাহাবীদের মধ্যে আরেকজন কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা নাই, আমি তাহলে কি করে নেকি অর্জন করব? নবী বললেন, কবরস্থানে চলে যাও, যাবার পর তোমার আব্বা মায়ের কবরের পিছন দিকে মাটিতে চুম্বন দিয়ে দাও, পায়ের দিকে তোমার আব্বা মায়ের কবরে পায়ে চুম্বন দেওয়ার জন্য আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়ার নেকি হাসিল হবে। ও সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান মা জান কখন মারা গেছে আমার মনে নাই, আমি বালক ছিলাম, আমি বাচ্চা ছিলাম। নবী বললেন, তোমাদের ওই কবরস্থানে যাবার পরে আপনার বলা হয়েছে যে কবর আছে সেই কবরে আপনার বলা হয়েছে পায়ের দিকে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ সে কবরও ভুলে গেছে, মনে নাই। নবী বললেন, কবরস্থানের এক ধারে দাঁড়িয়ে পায়ের দিক থেকে চুম্বন দাও, আল্লাহ পাক তোমার আব্বা মায়ের পায়ে চুম্বন দেবার নেকি অর্জন করাবে। জোরে বল সুবহানাল্লাহ। আর আজ আব্বা মায়ের কাছে দাঁড়িয়ে থাকতে পারি না। এই কবরস্থান সম্পর্কে যখন কথা আসলো, দুটো আরো কিছু বলে দিই।
কবরস্থান সম্পর্কে একবার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে আগায়। আল্লাহুম্মা বেশি দিয়েছেন নাকি? বেশটা একটু কমান। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম যাবা পাক নামে মুহাম্মদ হরদম যাবা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই কবরের কথা যখন আসলো একটা কবরের ঘটনা বলে দিয়ে আল্লাহর পাগল বাহলুম দানা রহমাতুল্লাহ আলাইহি এমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, কবরের উপরে যদি কোনো হাড্ডি দেখা যেত ওই মাথা দেখে বলে দিতে পারতেন এটা কত দিনের পুরাতন কবর। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বাহলুম দানা রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে তিনি আপনার কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, আপনার জঙ্গলের ভিতরে আল্লাহর পাগল বাহলুম দানা চলে যেতে যেতে হঠাৎ করে ত্রিমোহনী জায়গায় উপনীত হলেন। ত্রিমোহনী জায়গাতে একটা কবর দেখা যায়। আল্লাহর পাগল বাহলুম দানা ওখানে দণ্ডায়মান হলেন। হঠাৎ করে একটা মরা মানুষের মাথা আপনার দেখতে পেয়ে গেলেন। আল্লাহর পাগল বাহলুম দানা রহমাতুল্লাহ আলাইহি ওখানে দণ্ডায়মান হবার পর তিনি ডিসাইড করে ওই মাথাটা আপনার তুলে লাবার পরে এইভাবে ভলিবলের মতো খেলাধুলা যেন আরম্ভ করে দেয়। আল্লাহর পাগল বাহলুম দানা খেলাধুলার মাধ্যমে ওই মাথাটাকে সম্বোধন করে বলে আল্লাহর বান্দারে তুই এতদিন পর আমার সঙ্গে দেখা করবে, আগে কেন বললি না? জোরে বল সুবহানাল্লাহ। আমার মতো মতিউর রহমান হলে পাগল বলবে, কারণ মরা মানুষ তো মাথা কথা বলতে পারে না, মরা মানুষ আপনার কিছু আপনার বলে আছে বলতে পারে না। আল্লাহর পাগল বাহলুম দানা রহমাতুল্লাহ আলাইহি ওই মরা মানুষের মাথা নিয়ে আপনার কথাবার্তা বন্ধছে। আর আপনার বলতে এতদিন পর কেন দেখা করলে, ওইভাবে আপনার বলে হয়েছে তিনি কথা বন্ধ ছিলেন। হঠাৎ করে রাস্তা দিয়ে আল্লাহর একজন পাগলি চলে যায়। আল্লাহর পাগলি আপনার বলে হয়েছে অনেক কিতাব এসেছে এই ওই পাগলি অন্য কোন পাগলি নয়, এই পাগলি হলো আপনার বলে হয়েছে আপনার রাবিয়া বাসরি, যিনি আপনার মহিলাদের মধ্যে চরম পর্যায়ের আপনার বলা হয়েছে ওলিয়ে কামিলা। রাবিয়া বাসরি বিবাহ করেননি, তবে এত দরজা হাসিল করেছিলেন যে রাবিয়া বাসরি তিনি আঙ্গুলে মোমবাতি জ্বালাতেন। জোরে বল সুবহানাল্লাহ। ফু দিলে মোমবাতি জ্বলতো। আমাদের ঘরের মহিলাদের জ্বলবে? হ্যাঁ জ্বলবে। বাড়িতে আপনার বাড়াচ্ছে ইউটিউব চলে, ওরা তো এখন মোবাইল ছাড়া চলতে পারছে না, এক ধাপ চলে না। ছোট মেয়ে বড় মোবাইল, বাড়িতে পয়সা থাক আর না থাক মোবাইলটা বড় নিতে হবে, তাছাড়া চলবে না। মোবাইল না দিলে বউ টিকানো মুশকিল। এখন ভালো করে শোনেন, যদি মনে করেন যে বউ টিকাবো তাহলে মোবাইল দিয়ে না টিকবে না। একবারে মেন কারণ হয়েছে মোবাইল। মোবাইল না দিলে থাকবে না। বলছে তুমি চলে যাও, আমি কি নিয়ে থাকবো? ওটা দিলেও আপনার একটু কথা বলবো দিয়ে তোমার সাথে যে টাইম পাস করবো। আপনি আমি পাগলা সেজে গেছে দে বটিকাতে যা দেখা গেল ও আউট অফ মার্কেট, অন্যজনের সাথে লাইন করে হাওয়া যাচ্ছে না, যাচ্ছে না, পালাচ্ছে। অনেক আপনার ঘটনা ঘটছে, কত লিবেন? ইয়া ভরির ভরির হচ্ছে। কারো চাপা পড়ে যাচ্ছে, কারো ঢাকা পড়ছে, কারো ওপেন হচ্ছে। খুব বেশি হয়ে গেলে আর রুখতে পারা যায় না, ছোটখাটো হলে বাস ওটাকে সামলে নেওয়া যায়।
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলে হাতে ইবাদত করেন আর আপনার বলে হাতে রাস্তা দিয়ে যেতে যেতে ওই মরা মানুষের মাথা দেখতে পান আপনার নিয়ে খেলাধুলা করে আল্লাহর পাগলি ডাক দিয়ে বলে হুজুর আপনি মরা মানুষের মাথা নিয়ে কেন লড়াচড়া করেন আপনার কি ফতোয়া পড়ায় জানা নাই যদি কবরস্থানে কোনো কবর খনন করতে যাওয়া যায় আর পুরাতন কবরের যদি হাড্ডি উঠে যায় শরীয়তের মশলা হলো ওটাকে আবার পুনরায় কাফন জড়িয়ে আপনার বলে হাতে দাফন করে দাও আল্লাহর পাগল বাহলুল দানাকে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর পাগল বাহলুল দানা আপনি কেন মরা মানুষের মাথা নিয়ে খেলাধুলা করেন আপনার কি মশলা জানা নাই কোরআন যদি নষ্ট হয়ে যায় কোরআনকে দাফন করতে হয় না হলে জলাশয়ে নিমজ্জিত করতে হয় আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে ও আল্লাহর পাগলি আমি একে আপনার দাফন করব কিন্তু আমার দুটো গোপন কথা আমি একটু আলোচনা করে নি আল্লাহর পাগলি রাবিয়া বসরি ডাক দিয়ে বলে হুজুর আপনার প্রাক্তন বন্ধু আপনার বলে আছে বন্ধুর সঙ্গে গোপন কথা কি বলবেন বলে এটা আমার প্রাক্তন বন্ধু আজকের নয় আমার দুনিয়াবি বন্ধু না এটা আলামে আরওয়া জগতের বন্ধু জোরে বল সুবহানাল্লাহ আত্মা জগতের বন্ধু এটা আমাকে আল্লাহ পাক আত্মা জগতে যখন দেখেছিল এই লোকটা আমার পড়শি ছিল আপনার বলে আছে তিন ক্যাটাগরির হলো আত্মা জগৎ একটা হলো নবীদের আত্মা এই আত্মার সঙ্গে কারো আত্মার মিল হবে না আল্লাহ পাক তাদের আত্মাগুলোকে আলাদা রাখে আর একটা আত্মা হলো আপনার বলে হয়েছে খাস যারা মাদার জাত আউলিয়া হবে এদের আত্মার সঙ্গে কারো আত্মার মিল হবে না আর একটা আপনার আত্মা হলো আম পাবলিকের আত্মা আপনার আমার আত্মা মৌলভী মাওলানা আপনাদের সকলের মিলে একটা আত্মা হয় ওই আত্মা জগৎ আপনার বলা আছে তিন ক্যাটাগরিতে আল্লাহ পাক আত্মা জগৎ গুলোকে আপনার রেখে দিয়েছে আল্লাহর আপনার পাগল বাহলুল দানা বলে এ আল্লাহর পাগলি আমার পড়শি ছিল সে আমার বন্ধু ছিল আমি আত্মা জগতে তাকে দেখেছি কথাবার্তা বলেছি আল্লাহ ঘটনাক্রমে তাকে আগে পাঠায় আমাকে আল্লাহ পৃথিবীতে পরে পাঠায় দুনিয়াতে তার সঙ্গে দেখা হয় না আল্লাহ তার ইন্তিকাল করে দিয়েছে এই লোকটা মৃত্যু বরণ করে চলে গেছে এই লোকটা কবরস্থ হওয়ার পরে ঘটনাক্রমে কোনো কারণবশত আপনার মাথা উঠে পড়েছে এই লোকটার মাথা দেখে আমি চিনতে পেরে গেছে ইনি হলেন আমার আত্মা জগতের বন্ধু প্রাক্তন বন্ধু এর জন্য বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা আল্লাহ পাগলি রে আমি দুটো কথা তার সঙ্গে বলবো তারপরে আমি তার আপনার দাফন কাফন করব ও বন্ধুগণ মুসলমানেরা ভাইরা আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলে আছে যখন বলেছে আল্লাহর পাগলি ডাক দিয়ে বলে হুজুর আপনার যদি প্রাক্তন বন্ধু হয় তাদের লোকটি কতদিন আগে মারা গেছে বন্ধু হবে আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলেন আল্লাহকে স্মরণ করলেন আমার আল্লাহ পাক বলেন আহলু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ আমার যারা ওলি আউলিয়া হবে আমার যারা বন্ধু হবে আমি আল্লাহ দুনিয়াতে সাহায্য করি আখিরাতে করব জোরে বল সুবহানাল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর যারা ওলি হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই ভয় নাই তাদের কোনো আপনার টেনশন নাই ইহ জগত নাই পর জগত নাই আল্লাহ পাকের যারা ওলি আউলিয়া হবে আপনার বলা আছে তাদের কোনো তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না আপনার বলা হয়েছে আল্লাহর পাগল বাহলুল দানা ডাক দিয়ে বলে আল্লাহর পাগলি এই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করেছো কতদিন হলো ইন্তিকাল করা তাহলে আমাকে একটু চোখ বন্ধ করতে দাও চোখ বন্ধ করলেন মানুষের চোখ হচ্ছে তিনটা কটা চোখ তিনটা আমরা জানি দুটো কিন্তু ধারাপাত একে চন্দ্র বইয়ে পড়েছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র নেত্র মানে কি চোখ একে চন্দ্র মানে চাঁদ এক দুয়ে পক্ষ দুটো পক্ষ চাঁদের তিনে নেত্র তিনটি চোখ তো মৌলবীরও দুটি আপনারও দুটি সবার দুটি আর একটা কই
আর যদি তিনটা হয় তাহলে ঠিক লিখেছে, আর যদি দুটো হয় ভুল লিখেছে। তাহলে আজ পর্যন্ত কেউ এই একে চন্দ্র বইয়ের ভুল ধরেছে যে দুটা চোখ আর তিনটা চোখ লিখেছে কেন? ধরে ভুল ধরেছে কি? কেউ ভুল ধরেনি। মাস্টারও পড়াচ্ছে, ছাত্র পড়ছে, সবাই পড়ছে, অথচ মাস্টারের দুটা চোখ, ছাত্ররও দুটা চোখ। কিন্তু ও বলছে যে লিখেছে যে তিনে নেত্র, তিনটি চোখ। তো হুজুর আর একটা চোখ কোথায়? মাস্টারও বলতে পারবে না। যিনি লিখেছেন তিনিও আপনার ভালো জানেন তিনটাই চোখ। চোখ হচ্ছে তিনটি। কটা? তিনটি। এটা হচ্ছে বাহ্যিক চোখ, আর একটা হচ্ছে অন্তর্নিহিত চোখ। ওই চোখটা যার খুলে যাবে গোটা বিশ্বকে হাতের তালুতে শস্যের দানার মতো দেখবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহির রহমত রিদওয়ান বলে, গোটা বিশ্বটাকে আমি হাতের তালুতে শস্যের মতো দেখি। এই চোখ দুটো বন্ধ করে ওই চোখটা খুলতে হয়, আর ওই চোখটা মারিফতের চোখ। ওই চোখটা যার খুলে যায় নফল ইবাদতের মাধ্যমে সে সবকিছু বুঝতে পারে। আর ওই চোখ যার খুলবে না সে আমার মতো আপনার মতো এই হয়ে বসে থাকবে। সে কখনো আল্লাহওয়ালা হতে পারবে না, সে কখনো খাস বান্দা হতে পারবে না, কখনো আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। ওই চোখ খোলার জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা তারা হবে যারা রাত্রি নফল নামাজ আর সিজদায় কাটাবে। এরা হলো আমার প্রেমিক প্রেমিকা। এই নফলের মাধ্যমে আল্লাহর ওই আপনার চোখটাকে খুলতে হয়, তাছাড়া সম্ভব হবে না। এর জন্য আপনার বলা হয়েছে চোখ খুলতে হবে। তিনে নেত্র যদি খোলা যায় তাহলে কবরের অবস্থা বুঝতে পারবেন। বাহলুল দানার তিন নেত্র খুলেছিল, তাই দুই চোখ বন্ধ করে বলছেন এই লোকটার ইন্তিকাল করা আজ থেকে 327 বছর হলো। জোরে বলেন কত বছর হলো? 27 বছর। আমার মতো মৌলবীকে নিয়ে এসেছেন, এখনই যে বলেন গে হুজুর কবরটা জিয়ারত করে বলেন যে আমার আব্বার কবর কতদিনের পুরাতন। মৌলবী হা করে দাঁড়িয়ে থেকে আফসব বলে বলবে যে আপনারাই বলেন কতদিনের, আমি বলতে পারবো না। নাকি বলছেন? বলতে পারবো। কিন্তু বাহলুল দানা রহমাতুল্লাহ বলছেন এই লোকটার ইন্তিকাল করা আজ থেকে 327 বছর হলো। জোরে বলেন অমন ভক্তি ভরে মরসে ধরে কর সাধনা। অমন ভক্তি ভরে মরসে ধরে কর সাধনা। তবে সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। অমন ভক্তি ভরে মরশিদ ধরে কর সাধনা। ফলকে মধ আছে আরে গবরা পোকা কি তার একের পেয়েছে। ফলকে মধ আছে গবরা পোকা কি তার একের পেয়েছে। দেখো মৌমাছি ফল চুনিয়ে, মৌমাছি ফল চুনিয়ে মধ করো না মশাকে খানা, হেলা করো না। মন ভক্তি ভরে মরশিদ ধরে করো সাধনা। তবে সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। অমন ভক্তি ভরে মরশিদ ধরে করো সাধনা। ফলকে মধ আছে আরে খবরা পোকা কি তার টের পেয়েছে। মৌমাছি ফুল চুনিয়ে
মধুপুর নামো চাকে খানা ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা যে জন সখত বেশি শিলা হতে আর হবে মাম্বা হবে পাথর সে মাম্বা নাতে জন শকত বেশি শিলাতে হবে পাথর সে মাম্বা নাতে আরে যেজন সে অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা সঠিক পথের পাবে সন্ধান হেলা করোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা সোনার খনি থাকে রে তোমার সাধন বিনে সাহাবি বেকার সোনার খনি থাকে রে তোমার সাধন বিনে সাহাবি বেকার শোধনকারী হাই স্বর্ণকার শোধনকারী হাই স্বর্ণকার শীতে পড়িয়ে করে পাকা সোনা হেলা করোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা তবে সঠিক পথের পাবে সন্ধান হেলা করুণা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীতে আল্লাহর পাগল বাহালন্দারা এইভাবে মরা মানুষের মাথা নিয়ে বলল, এই লোকটা 327 বছর হলো ইন্তেকাল করা। আল্লাহর পাগলি বললেন, হুজুর ঠিক আছে মেনে নিলাম, তবে লোকটি কেন মারা গেছে একটু বলতে হবে, মরে যাবার কারণটা আপনাকে বলতে হবে। আল্লাহর পাগল বাহালন্দারা চোখ বন্ধ করলেন, বন্ধ করার পরে ডাক দিয়ে বলছেন, আল্লাহর পাগলি এই লোকটা মারা গেছে আপনার একটা বিশেষ কারণে। আপনার তদানীন্তনকালে দাজলা নদীতে মাছ ধরতে গিয়েছিল, আর মাছ ধরতে গিয়ে মাছ নিয়ে আপনার বন্ধুদের সঙ্গে পিকনিক করবে বলে ওই মাছের আপনার বলা হয়েছে রান্না বান্না করে, আর যেমনি মাছ আপনার তুলে মুখে দেয় একটা কাঁটা তার গলায় বিদ্ধ হয়ে মারা যায়। আল্লাহর পাগল বাহালুদ্দার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর পাগলির পৃথিবীর জমিনে আপনার মারা যাওয়ার কারণ মাছের আপনার কাঁটা আটকে যাওয়ার জন্য। আমার মুসলমান আপনাদেরকে বলবো, আমাদের গ্রামের একজন মানুষ মারা গেছিল, আপনার বলা হয়েছে কুরবানির মাংস খেতে গিয়ে একটা হাড্ডি গলায় আটকে গিয়ে মারা গেছে। এই কয়েকদিনের ঘটনার কথা বলছে। একজন রমজান মাসে আপনার বলা হয়েছে ভাত খাচ্ছিল, একটা মাংসের গোটা আপনার এখানে আটকে যায়, অবশেষে কলকাতায় অপারেশন করে সেখান থেকে বের করা হলো। ও মুসলমান, যদি গলায় আটকে যায়, টুটিতে আটকে যায়, এর জন্য আপনি কি করবেন? আমার আল্লাহ বলেছে পবিত্র কোরআন সূরা ওয়াকিয়াতে, আমি বলে দেব ওটা আপনার মুখস্থ করবেন। আপনাদের আমাদের গলার কাটা বা টুটিতে যদি মাংস আটকে যায়, কি করলে আপনার নেমে যাবে? আল্লাহর কোরআন বলেছে, আমার নবীও বলেছে, ইনশাআল্লাহ বলে দেব। তো আল্লাহর পাগল বাহলুম তাআলা রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর পাগলি
এই লোকটা মারা গেছে আপনার মাছের কাঁটা আটকে, আল্লাহর পাগলি আপনার ডাক দিয়ে বলে হুজুর মেনে নিলাম, তবে আর একটা কথা বলেন পৃথিবীর জমিনে আপনি বলেন কি এই আপনি দুনিয়াতে কোনোদিন ভ্রমণ করার জন্য এসেছিলেন? আল্লাহর পাগল আত্মা আপনার আল্লাহর পাগল মাহলুম দ্বারা বলে হ্যাঁ হ্যাঁ আমি 2 বার এসেছিলাম। আত্মা জগতে গোটা বিশ্ব ভ্রমণ করা হয়ে গেছে, জনগণ সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর পাগল মাহলুম দ্বারা যখন এই 3টি প্রশ্নের উত্তর দিয়েছে, আল্লাহর পাগল মাহলুম দ্বারাকে আল্লাহর পাগলি রাবিয়া বাসরে ডাক দিয়ে বলে হুজুর আর আপনাকে ডিস্টার্ব করবো না, আপনার নিজের নিত্য প্রয়োজন কাজ করেন, আমি যাই। আমার আপনার কাজে আপনার বলে আছে বাধা হচ্ছে, আমার কাজ করতে আমি চলে যাব।